আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ, রানীগঞ্জে কয়লা খনিতে ধসে মৃত দুই। রানীগঞ্জে কয়লা খনিতে ধসের খবর পাওয়া যাচ্ছে, কয়লা খনিতে ধসে মৃত দুই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক, আরো বিস্তারিত বলবে। দীপক, রানীগঞ্জে কয়লা খনিতে ধস, দুজন মারা গিয়েছেন খবর পাওয়া যাচ্ছে, কেউ কি আটকে রয়েছেন, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এখন? দেখো, রাতের অন্ধকারে মোট 4 জন গ্রামবাসী এই বাসড়া কয়লা খনিতে খোলামুখ কয়লা খনিতে নামে এবং সেই সময় যখন কয়লা খনিতে নামছিল তখনই কিন্তু উপর থেকে মাটি ধসে পড়ে এবং মাটিতে চাপা পড়ে যায় এই 4 জন গ্রামবাসীরা। যখন পাশের গ্রামের মানুষরা খবর পায় যে মাটিতে চাপা পড়ে রয়েছে 4 জন গ্রামবাসী, তখনই তারা উদ্ধার কাজ শুরু করে এবং মাটি সরিয়ে 2 জনকে জীবিত উদ্ধার করা গেল, কিন্তু 2 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন কি প্রাথমিক ভ্রমণ করতে এই কয়লা খনির দিকে তারা এসেছিল এবং সেই সময় কয়লা খনিতে নামার সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে যায় এবং দুর্ঘটনার পরে কিন্তু এই যে 2 জন গ্রামবাসী মারা গেছে তার পরিবারে একেবারে শোকের ছায়া নেমে আসে, গোটা গ্রামেই শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে কিন্তু ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি গিয়ে পরিবারের পাশে দাঁড়ান, তাদেরকে আশ্বস্ত করেন এবং বিসিআরের সঙ্গে বৈঠক করেন কি যে 2 জন গ্রামবাসী মারা গেছে কয়লা খনিতে ঘুরতে এসে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি দেখা যায় কি 2 জন গ্রামবাসী মারা গিয়েছেন এই কয়লা খনিতে ধসে, যে 2 জন মারা গিয়েছেন কি তাদের পরিচয়? দেখো, স্থানীয় গ্রামবাসীরা তাদের এখনো পরিচয় পরিষ্কারভাবে না জানালেও, তাদের নাম পরিষ্কারভাবে না জানালেও কিন্তু 2 জন গ্রামবাসী মারা গেছে। যেইভাবে আর সকাল থেকে আন্দোলন নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল, 3 রাজনৈতিক দল বিজেপি, তৃণমূল এবং বামেরা, তাদের কিন্তু মূলত একটাই দাবি আছে পরিবারের পাশে দাঁড়ানো, পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া এবং যেভাবে কেসিএল খোলামুখ কয়লা খনি তৈরি করেছে এবং কয়লা উত্তোলন করার পর এইভাবে খোলামুখ কয়লা খনি বন্ধ না করে পরে খোলা ছেড়ে দিচ্ছে, যার ফলে কিন্তু দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে সেই কয়লা খনিতে মাটি ভরাট করতে হবে এবং যে 2 জন গ্রামবাসী মারা গেছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ এখনো এজেন্ট অফিসের বাইরে দেখাচ্ছে শ্রমিক সংগঠনগুলি। মূলত যে ঘটনা ঘটেছে আমরা দেখেছিলাম রানীগঞ্জের নারায়ণকুড়িতে বেআইনিভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে পরে কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরে রানীগঞ্জের বাসড়া খোলামুখ কয়লা খনিতে এইভাবে দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জন গ্রামবাসীর। স্থায়ীভাবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা নজরদারির অভাব বা পুলিশ ঠিকঠাক নজরদারি দিচ্ছে না, বা ইসিএল এর যে সিআইএসএফ বাহিনী রয়েছে যারা কয়লা খনিতে নজরদারি চালায়, নিরাপত্তার দায়িত্ব থাকে, তাদের বিরুদ্ধে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বেশ, ধন্যবাদ দীপক।